في كلام المزيد والفرقان الغميد كل نفس ذائقة الموت قال الله تعالى في كلام المزيد والفرقان الغميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলার মধ্যে ভক্তি কই, ভালোবাসা কই? কিন্তু বলতে হয়, বলছেন আলহামদুলিল্লাহ। ভক্তি ভালোবাসা নেই তো? একটু ভক্তি ভালোবাসার সাথে বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন। যেমন একটা জায়গায় আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছেন, যে জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের সাগীরা সাগীরা গুনাহগুলো এমনিতেই মাফ হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ দরবারে আরো শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসে আমরা একবার যদি খালেস দিলে আল্লাহ দরবারে তওবাত নাসুহা করতে পারি, আমাদের জীবনের যে সমস্ত বড় বড় অর্থাৎ কাবীরা কাবীরা গুনাহ আছে ওই গুনাহগুলোকেও আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ দরবারে আরো শুকরিয়া আদায় করেন যে আল্লাহ রহমত আমাদের উপরে দুটো চারটে ছটা আটটা 10টা রহমত নয়, আমাদের উপরে আল্লাহর অগণিত রহমত, যেগুলো বলে শেষ করা যাবে না। বেঁচে আছি আল্লাহর রহমত, কালকেও যদি বেঁচে থাকি আল্লাহর রহমত, আমাকে দেখছেন আল্লাহর রহমত, আমি কথা বলছি আল্লাহর রহমত, আপনারা শুনছেন আল্লাহর রহমত, আমি আসলাম আল্লাহর রহমত, আপনারা বসেছেন আল্লাহর রহমত। অগণিত যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর রহমত, বলে শেষ করা যাবে। তবে আল্লাহর যত রহমত আমাদের উপরে আছে সব থেকে আল্লাহর বড় রহমত আমাদের উপরে 3টে রহমত। 3টের মধ্যে প্রথম নম্বর যেটা, সেটা হলো আমার আল্লাহ আমাদের জন্ম হিন্দু জৈন খ্রিস্টান বৌদ্ধ শিখ পাঞ্জাবিদের ঘরে দেয়নি, একই কথায় কালমা পড়নেওয়ালা মুসলমানদের ঘরে আল্লাহ আপনার আমার জন্ম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঘরটাই বসতে দিয়েছিল না আমাকে? আমার লোক আছে না ভেতরে? আবার ডাকেন তো। যে আল্লাহর এটা একটা বড় রহমত যে আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরে পাঠিয়েছেন। কথা ঠিক না ভুল? আর একটা বড় রহমত যে আমার আল্লাহ পাক আমাদের ঈসা নবী মুসা নবীর উম্মত করেন না,
ইব্রাহিম নবী ইসমাইল নবীর উম্মত করেননি, যেখানে সমস্ত নবীরা কেঁদেছিলেন আল্লাহ নবী নয় আখিরি নবীর উম্মত করে দেন। আল্লাহ কাউকে করলেন না, আল্লাহ আপনাকে আমাকে ওই আখিরি নবীর উম্মত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও ছোট রহমত নয়, এটাও কি বড় রহমত। আর একটা বড় রহমত যে আমার আল্লাহ কুকুর বিড়াল গরু ছাগল করেননি, সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত মানুষ করে দুনিয়া জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছে ও ঘরে আমার লোক বসে আছে, কই একজনকে ডাকতে বলেন না, পরে খাবে, একজনকে ডাকুন। এখানে ওই লোকটা দেখছেন, ওই যে লোকটা দেখতে পান না, বিরাট ক্ষতি করেছে আমার। ওয়াচ করছি, খেয়াল ওর কাছে আছে আমার, ওই যে বিরাট ক্ষতি করেছে আমার। ওয়াচ করছে কিন্তু খেয়াল আমার ওখানে, ওর কাছে। আমার আর একটা গাড়ি আছে জানেন, আর একটা আমার গাড়ি আছে ওই আল্লামা হুজুরের বসিরহাট আল্লামা হুজুরের জলসা হয় জানেন না, ওইখানে জলসায় গেলাম, আর তো স্টেজে উঠে লাফাচ্ছে, ও তো লাফানো অভ্যেস। বুঝতে পারছেন না কার কথা বলছি, বুঝতে পারছেন তো, ও তো লাফানো অভ্যেস। আমি চোখে ধরে নেপিয়ে দাও, ধরে নেপিয়ে দিয়েছে তো। ও কি করেছে, একটা ইট নিয়ে যে আমার গাড়িটার বন্যার নৌকা দাগ করেছে। বুঝতে পারছেন না, আমার তো ভয় হচ্ছে আমার গাড়িটা না দাগ করে। আমার একটা খাদেমকে খুঁজছি তো, আরে আমরা যে নয়, পাগলের আর কোনো জ্ঞান আছে নাকি? তো পড়ান করে ইট মেরে দেবে হুজুরকে, তারপরে সবাই তো বলবে পাগল। তাহলে আগে থেকে পাগলকে সাইডে রাখতে হবে যেন ইট না মারে। বুঝতে পারলেন না? বিরাট সমস্যা রে বাবা। আমি কি ভুল বলছি নাকি? পাগলকে সামনে বসিয়েছে, পাগলকে বসিয়েছে কোথা? সামনে নাই, হুজুরের পিছনে। ও তো পাগল, তো লাঠি নিয়ে দড়াম করে হুজুরের মাথায় মেদ দিয়েছে। যা, কি হলো? বলছে পাগল মেদ দিয়েছে। আরে পাগলকে বসালি কেন হুজুরের কাছে? বুঝতে পারলেন? খুব সমস্যা। হ্যাঁ, ওই তো আমার ড্রাইভার আছে, তুলে নিবি বাবা, ওকে গাড়িতে তুলে নিবি, 4 দিনের জন্য চল যাবো। আপনাদের কি রাগ হচ্ছে নাকি সব কথা? এই দুঃখে বলছি রে বাবা, আরে খুব কষ্টের পয়সা। পয়সা কি গাছে লাড়া দিলে পরে নাকি? আপনার নাম ভুলে যায়। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে একই কথায় জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। বড় নিয়ামতের মাস আর বড় নিয়ামতের মজলিস, দুটোই নিয়ামত। কথা ঠিক না ভুল? তবে আমার আল্লাহ রসুল জানিয়েছেন দুনিয়ার জমিনে আল্লাহ দুটো জায়গাকে জান্নাত করেছেন। কটা? দুটো। 1 নম্বর যেখানে আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, ইজমা কিয়াসের কথা হয়, সারা শরিয়াতের আলোচনা হয়, আল্লাহ রসুল বলছেন ওটা জান্নাতের টুকরা। কোন জান্নাত? আল্লাহ যে জান্নাত বানিয়েছেন ওই জান্নাতেরই টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা। আর একটা আল্লাহ রসুল বলছেন মা বাইনা মিম্বারি ওয়া রাউযাতি ওয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাত, দুনিয়ার মানুষের তৈরি করা জান্নাত নয়, আল্লাহর জান্নাতেরই টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন, কখনো কি কোনো আলেম উলামা মুলি সাহেব পীর সাহেব হাজী সাহেবের মুখে আপনারা শুনেছেন আল্লাহ যাকে একবার জান্নাত দেবে আবার তাকে জান্নাত থেকে বার করে জাহান্নাম দেওয়া হবে? এটা কি হয়? যে জান্নাতে গেল জান্নাতি হয়ে গেল, আর বেরোবার কোনো রাস্তা নেই, আর বেরোবার কোনো কিছু ব্যাপার নেই, সে জান্নাতি, চির জান্নাতি হয়ে গেল।
আল্লাহ রসুল বলেছেন এটা জান্নাতের টুকরা, মানুষের তৈরি করা না, আল্লাহ জান্নাতেরই টুকরা। অর্থাৎ কোন জান্নাত? যে জান্নাত মারা যাবার পর আমলের দাড়ি পাল্লা ভারী হবে, আল্লাহ রহমত হলে আমরা যে জান্নাত যাব ওই জান্নাতের টুকরা। তাহলে আল্লাহ আমাদেরকে কোথায় বসিয়েছেন? জোরে বলুন, জান্নাতে বসিয়েছেন। তাহলে আমরা যখন জান্নাতে ঢুকে পড়েছি একবার, কোথায় ঢুকলাম আমরা? মানুষের তৈরি করা না, আল্লাহ জান্নাত। যদি বলুন, আল্লাহ রসুল বলছেন আল্লাহ জান্নাত। আল্লাহ রসুল যদি বলতেন এটা জান্নাত নয় জাহান্নাম, আমরাও মেনে নিতাম জান্নাত নয় জাহান্নাম। হুজুর বলেছেন যখন এটা জান্নাত, আমরাও বলছি কি এটা জান্নাত। তাহলে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন কোথায়? জান্নাতে। মরে যাবার পর কি আমরা জাহান্নামে যাব? না, 100% 100% আমার আল্লাহ আমরা মারা যাবার পর আমাদেরকে পরকালেও দয়ার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100% আমরা মারা যাবার পর আমাদেরকে বলুন বলুন জান্নাত দেবেন। এবার এখানে শর্ত হচ্ছে একটা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শর্ত কটা? একটা। ওই শর্তটা কি? এখন কেউ বসে বসে মনে মনে ভাবতে পারে আরে কি ওয়াজ হচ্ছে, একদম তো হুজুর জান্নাতি করে দিচ্ছে, ভাবতে পারে না কি ওয়াজ হচ্ছে বলো তো, কিন্তু হুজুর তো একদম এসে ডাইরেক্ট জান্নাতে। আরে আল্লাহ রসুল বলেছেন জান্নাত, আমি বলবো না জান্নাত। হুজুর যদি বলতো জাহান্নাম, আমিও বলতাম জাহান্নাম। হুজুর বলছে জান্নাত, আমিও বলছি জান্নাত। তাহলে মারা যাবার পরে 100% গ্যারান্টি যে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হলো আমাদের ঈমান। শর্তটা কি? ঈমান। ঈমান নিয়ে যদি আমরা মরতে পেরেছি, কোনো সন্দেহ নেই 100% আল্লাহ আমাদেরকে পরকালে দয়ার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যদি মরার আগে আমরা বেঈমান হয়ে যাই তাহলে তো আর জান্নাত নয়। কেন? আল্লাহ রসুলের একবার যে দিদার পেয়ে গেল আমার আল্লাহ, তার জন্য জাহান্নাম আর আগুন ছোঁয়া হারাম করে দিল, জান্নাত ওয়াজিব হয়ে গেল, জান্নাত হালাল হয়ে গেল। মানুষটা যদি মরার আগে বেঈমান হয়ে যায়, তার জন্য কি জান্নাত ওয়াজিব হবে? ওর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ওর জন্য জাহান্নাম আর আগুন যেমন হারাম ছিল, যখন ও বেঈমান হয়ে গেছে ওর জন্য জান্নাত হারাম হয়ে গেছে। শর্ত কি? শর্ত হলো ঈমান। এবার ঈমান আর আমল দুটো এক জিনিস না, দুটো আলাদা? আমার কথা আপনারা বুঝছেন কি? আপনাদের কি অসুবিধা হচ্ছে আমার আলোচনায়? একটু মনোযোগ দিয়ে শুনুন, এই অজগুলো শোনার দরকার। কেন? আপনারা আমার জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের মুরিদ। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন কু আনফুসুকুম ওয়া আলাইকুম নার, নিজে বাঁচো, আহলে বাইত বর্গ পরিবারকে বাঁচাও। আপনারা আমাদের পরিবার হন। আমাদের বাড়িটা হয়তো একটু দূরে, কিন্তু আমাদের আত্মীয়তা একদম কাছে। এটা মানেন তো? দাদা হুজুর বলেছে দুটো আওলাদ, একটা রুহানি একটা জিসমি। আমরা জিসমি, আপনারা রুহানি। আপনারা আমাদের পরিবার হন, বাড়িটা আমাদের দূরে। তাহলে দুনিয়াতে আমরা যেমন একসাথে আছি, আল্লাহর জান্নাতে একসাথে থাকবো না? বলেন ইনশাআল্লাহ। আল্লাহর জান্নাতে যেতে গেলে কি লাগে? ঈমান লাগে। কি লাগে? ঈমান লাগে। ঈমান আর আমল দুটো এক না, দুটো আলাদা? কিছু মানুষ বলছেন এক, কিছু মানুষ বলছেন আলাদা। না, দুটো এক নয়, দুটো আলাদা। ঈমান একটা আলাদা পার্ট, আর আমল এটা একটা আলাদা পার্ট। নামাজ পড়াটা আমল, রোজা রাখাটা আমল, হজ করাটা আমল, যাকাত দেওয়াটা আমল, দান খায়রাত করাটা আমল, টুপি পরাটা আমল, মুখে দাড়ি রাখাটা আমল, হক হালালে থাকা আমল, বাপ মায়ের খেদমত করা আমল, হারাম থেকে দূরে থাকা আমল, হালাল বলা, হালাল দেখা, হালাল শোনা, এগুলো কি? আমল। এবারে এই আমলগুলো কারা করবে? বেঈমান করবে না ঈমানদার করবে? এগুলোর সাথে ঈমানের কোনো স্বাদ নেই। আমার কথা বুঝছেন তো? এগুলোর সাথে ঈমানের কোনো স্বাদ নেই।
এগুলো করলে নেকি হয়। কারা করলে নেকি হবে? ঈমানদার করলে নেকি হবে। ঈমানদার কারা? বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসটা মুসলিম শরীফে এসেছে। দুটো হাদিসেরই একটাই দিক, টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, ঘরবাড়ি, স্বামী স্ত্রী সব কিছুর থেকে, এমনকি জান ও মালের থেকে, অর্থাৎ ধন সম্পদের থেকে। দুটো থেকে বেশি আল্লাহ আল্লাহ রসুলকে বেশি মহব্বত করতে হবে, বেশি প্রেম করতে হবে, বেশি আদব করতে হবে, বেশি বেশি ভালোবাসতে হবে। এখানে আমাদের ঈমান আছে। কতটা বুঝছেন? এটা কি আমাদের ঈমান। আপনি যখন এইটা করে নিয়েছেন, আপনি ঈমানদার হয়ে গেছেন। এবার আপনার জন্য ডিউটি আছে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি করতে হবে? রোজা রাখতে হবে। নামাজ আল্লাহ ফরজ করেছেন। মানুষ জাতির জন্য কি নামাজটা ফরজ? মানব জাতি, মানুষের জন্য কি নামাজ ফরজ? না, নামাজ ঈমানদারের জন্য ফরজ। মানুষ জাতির জন্য নামাজ ফরজ নয় তো? তাহলে তো আবু জেহেলের জন্য নামাজ ফরজ হতো। আবু জেহেলের জন্য নামাজ ফরজ নয়। আবু জেহেলের জন্য কি ফরজ? কলমা ফরজ। ও যখন কলমা পড়ে নেবে, ইসলামে দাখিল হয়ে গেল, তারপরে ওর উপরে হবে নামাজ ফরজ। তাহলে প্রথম কি আমল না ঈমান? যদি বলুন ঈমান। আমাদের ঈমানে ভুল লেগে গেছে। মাফ করবেন, কথাটা শুনতে খারাপ লাগলো, কথাটা কিন্তু অতি বাস্তব, অতি সত্য কথা। যদি বলেন কেন এই কথা বলছেন, এই জন্য এই কথাটা বলছি, কেন ইতিহাস আমরা জানি বদরের যুদ্ধ হয়েছিল, 313 জন, জানেন না? 313 জন খেজুর গাছের ডাল, আর ওদিকে 1000 বা 1000-এর অধিক যাদের কাছে ঢাল আছে, তলোয়ার আছে, লোহার জ্যাকেট আছে, লোহার হেলমেট আছে, সব আছে। 313 জনের কাছে। আরে পরনার জামাটাও ছেঁড়া ফাটা ফুটো আছে, পায়ের জুতোটাও কারো আছে, কারো নেই। খেজুর গাছের ডাল, ওই খেজুর গাছের ডাল দিয়ে এত সাবটান সেপটে ছিল, 1000 পালাবার রাস্তা খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, এই যে 313 জন, ওটা কি খেজুর গাছের ডালের পাওয়ার? কিসের পাওয়ার? জোরে বলুন ঈমানের পাওয়ার। আজকে কি সারা পৃথিবীতে 313 জন? এইটা কি ভাঙর? তো ভাঙরে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ বেরোবে না? আর একটু বড় করে লান না, যদি না বেরোয় আর একটু বড় করেন, বেরোবে না? তাহলে সারা পৃথিবীতে 200 কোটি, 1 কোটি, 100 লাখে 1 কোটি, 200 কোটি। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামের আগে মোহাম্মদ, নামাজি সাহেব, রোজাদার সাহেব, হাজি সাহেব সব আছে। কিন্তু 313 জন তো লাঞ্ছিত হতো নি, আজকে আমরা এত লাঞ্ছিত কেন? কারণটা কি জানেন? কারণ হচ্ছে আমাদের ঈমানে ঘুণ লেগে গেছে, আমাদের ঈমান কমজোর হয়ে যাচ্ছে, আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের ঈমান চলে যাচ্ছে। আর এই ঈমানটা আমাদের যে দুর্বল হচ্ছে, ঈমানটা চলে যাবার পিছনে কারণ কারা, দায়ী কারা? 1 শ্রেণীর দাড়িওয়ালা, 1 শ্রেণীর টুপিওয়ালা, 1 শ্রেণীর জুব্বাওয়ালা, জিন্স প্যান্ট শার্ট, এদের কাকেও দায়ী নয়। দায়ী কারা? যাদের নামের আগে মোহাম্মদ আছে, ওরাই দায়ী। একটু ভালো করে বোঝেন। কেন ইতিহাস যেমন আমরা জানি, এই 313 জনের ইতিহাস, এটা শুধু আমরা নয়। আমাদের ভুল হবে যদি মনে করি শুধু আমরা, সারা পৃথিবী জানে, সারা পৃথিবী এই ইতিহাস জানে। যেমন আজ ফিলিস্তিনের মুসলমান, ফিলিস্তিনটা সারা পৃথিবীর মানুষ দেখছে না? দেখছো তো? 5 বছর, 6 বছর, 7 বছরের বাচ্চা হাতে পাথর নিয়েছে, ইহুদিগুলো মেশিন নিয়ে দাঁড়িয়েছে, বলছে পাথর দিয়ে মেরে থোপ না পেঁকিয়ে ফেলবো। 6 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা। এটা সারা পৃথিবী দেখছে না? কথা বলছেন না কেন? আমরা দেখছি না? আমরাও দেখছি। আমরা তো মনে করছি কি ব্যাপার বলতে, কিনি কিসের পাওয়ার? যদি বলেন ঈমানের পাওয়ার। তাহলে আমাদের মূল অস্ত্রটা কি? ঈমান। ঈমানটা যদি আমাদের দুর্বল হয়ে যায়, আমরা খেঁদে মরবো, দোয়া কবুল হবে না। ঈমানদার হাত তুলতে দেরি হবে, আল্লাহর কবুল করতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সারা পৃথিবীতে
সারা পৃথিবীতে একটা চক্রান্ত চলছে আমাদের ঈমান সব থাক, ঈমানটাই নষ্ট করে দাও। সব আছে, ঈমান নষ্ট করে দাও। দাড়ি ছেঁচে দিলে দেখা যায়, দাড়ি ছেঁচে দিলে দেখা যায় দাড়িটা ছেঁচে দিয়েছে। নামাজ ছেড়ে দিলে দেখা যায় নামাজটা পড়ে নে। রোজা না রাখলে দেখা যায় রোজাটা রাখে নে। ঈমান চলে গেলে দেখা যায় না যে ঈমানটা চলে গেছে। কথাটা বুঝতে পারছেন কি? ঈমান চলে গেলে দেখা যায়। মুসলমান করেছে মেরা পারা তরুণেরা, এ যুবকেরা মাথায় টুপি পরার নাম ঈমান নয়, মুখে বড় দাড়ি রাখার নাম ঈমান নয়, বড় জুব্বা পরার নাম ঈমান নয়, মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ঈমানদার নয়। এ ছেলেরা যুবকেরা ঈমানটা ইউনিফর্মে নয়, ঈমানটা আপনার আমার দিলে রয়েছে। এ ছেলেরা যুবকেরা, তাই তো ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম আপনি বলেন আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দামটা বেশি? ওই সময় ইমামে আজম বলেছিল, মা আমি এখন জানি না, আপনি পরে আসবেন আমি পরে বলবো। এমন সময় ইমামে আজম আল্লাহ তাকে সারা দিয়ে দিয়েছে। ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর ওই ইহুদি মহিলা বলেছিল এটা কার লাশ? ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল এটা হলো ইমামে আজমের লাশ। ওই সময় ইহুদি মহিলা বলেছিল লাজার করা, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। এমন সময় দেখা যায় কাফনের ভেতর থেকে আওয়াজ আসতে লেগে গেল, ও বা মহিলা তোমার ছাগলের দাড়ির চেয়ে আমি ইমাম আমার দাড়ির দামটা বেশি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা জিজ্ঞাসা করেছিল এটা আগে বললেন না কেন? ওই সময় ইমামে আজম বলেছিল আমি আগে জানতাম না আমি ঈমান নিয়ে মরবো নাকি, কেননা আজ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি। তোমার ছাগলের দাড়ির চেয়ে আমি ঈমান আমার দাড়ির দাম বেশি হয়েছে। এটা মূল নয়, ছাগলের মুখও আছে, বুঝতে পারছেন না? এটা ছাগলের মুখ। আমার কথা কি ভাষা কি খারাপ লাগছে নাকি আপনাদের? এটা ছাগলের মুখে আছে না নেই? আপনারাই বলেন না। নেই? আছে। সব দাড়ি সুন্নাত নয়, সব দাড়ি সুন্নাত নয়। ঈমানদারের মুখের দাড়ি সুন্নাত, বেঈমানের মুখের দাড়ি ছাগলের দাড়ির সাথে কোনো ফারাক নেই। ওর থেকে ছাগলেরটা দাম আছে তো ওর দাম নেই। এ ছেলেরা যুবকেরা, তাহলে ঈমানটাকে মজবুত করে। ঈমানটা কি? ঈমানটা কি? ঈমানটা মদিনায় শুয়ে আরাম করছে। মদিনাওয়ালার মহব্বত, মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার ভালোবাসা, এটা হলো আপনার আমার ঈমান। এ ছেলেরা যুবকেরা, আজ সমাজে এক শ্রেণীর দাড়িওয়ালা, এক শ্রেণীর টুপিওয়ালা, এক শ্রেণীর জুব্বাওয়ালা আমাদের ঈমানটাকে লুটার জন্য বড় মরিয়া হয়ে রয়েছে। ঈমানটাকে প্রথম বাঁচিয়ে নেন, তারপরে আপনি নামাজ পড়ে ঈমানটাকে প্রথম মজবুত করে নেন, তারপরে আপনি রোজা রাখেন। কেননা রোজাটা আল্লাহ তখনই কবুল করবে যখন আপনার ঈমানটা থাকবে। ঈমান যদি আপনার চলে যায়, আপনি যতই রোজা রাখেন পেট ধনুক হয়ে যাবে, কিন্তু আপনার রোজা কোনো কাজে আসবে না। এ ছেলেরা যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মহব্বত করো, আল্লাহ নবীকে আদব করো, আল্লাহ নবীকে তাজিম করো, আল্লাহ নবীকে ভালোবাসো, আল্লাহ নবীর সাথে দিনের কানেকশন জুড়ে নাও, তারপরে নামাজ পড়ো। আল্লাহ নবী 1000 বছর আগে জানিয়েছে এ দুনিয়ার মানুষেরা তোরা আমি রাসূলুল্লাহ
আমাকে যদি চিনে নাও, আমাকে যদি মহব্বত করে নাও, আমাকে যদি প্যার করে নাও, আমাকে যদি চিনে নাও, তোমরা জেনে নিয়ে আল্লাহকে সিজদা করে দাও। তোমাদের কপালটা মাটির মসজিদ যদি হয়, ওই কপালটা মাটিতে পড়ে যাবে। তোমাদের কপালটা মার্বেলের মসজিদ যদি হয়, ওই কপালটা মার্বেলে পড়বে। তোমাদের কপালটা টাইলসের মসজিদ যদি হয়, ওই কপালটা টাইলসে পড়ে যাবে। তোমাদের মসজিদটা যদি মখমলের হয়, ওই কপালটা মখমলের উপরে পড়ে যাবে। এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়া মানুষদেরকে জানিয়ে দেবে, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে চিনে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে মেনে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে মহব্বত করে হয়, ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে বিশ্বাস করে হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কপালটা মাটির উপরে পড়বে না, ওই কপালটা মখমলের উপরে পড়বে না, ওই কপালটা টাইলসের উপরে পড়বে না, ওই কপালটা মার্বেলের উপরে পড়বে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। ইমানদারের সিজদা, কার সিজদা? জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, ইমানদারের সিজদা। যদি বলেন ইমানদারি তো সিজদা দেয়, লাখো লাখো কোটি কোটি বেঈমান মসজিদে ঢুকে নামাজ পড়ে, চিনতেই পারবেন না। খারাপ লাগছে নাকি আপনাদের? ওয়াজ ঘুরিয়ে দেবো? একটা দাদা হুজুরের স্মরণেই তো আজকে জলসা। দাদা হুজুরের কথা বলবোনি নয়, বলবো, তবে একটু আকীদার কথা শুনেলেন। এই যে করোনা ভাইরাস একটা হয়েছিল না, অক্সিজেনের সমস্যা হচ্ছিল নিঃশ্বাসে, তখন কি হচ্ছে? অক্সিজেন দিতে হচ্ছে। অক্সিজেন দিলে কি হচ্ছে? বলছে আবার জানটা একটু আরাম হয়ে যাচ্ছে। মানুষের যখন দমের কষ্ট হয়, তখন তাকে বিবেক বুদ্ধি কি বলে? তখন তাকে বিরিয়ানি খাওয়াতে হয় না অক্সিজেন দিতে হয়? যদি বলেন, যদি কেউ বিরিয়ানি খাওয়ায়, লোক তো পাগল বলবে, নাক ঢিলা হয়ে গেছে, বুঝলি বলবে না? আমাদের ইমানে এখন অক্সিজেনের প্রয়োজন। এখন বিরিয়ানি পরে খাবেন, আগে জান বাঁচান। বুঝতে পারছেন না? বিরিয়ানি পরে খাবেন, আগে জান বাঁচান। আমাদের এখন ইমানে অক্সিজেনের প্রয়োজন। যদি বলেন কেন? আজকে মোবাইল খুলবেন, 100টা আলেমের ওয়াজ যদি আসে, 80টা আলেম বেঈমান। 100-এর মধ্যে কটা? 80টা আলেম বেঈমান, যাদের ওয়াজ শুনে আমরা বেঈমান হচ্ছি। কথাটা বুঝতে পারছেন কি? যাদের ওয়াজগুলো শুনে আমরা বেঈমান হচ্ছি, ওই জন্য এই ওয়াজগুলো করছি, তুই ঈমান আকীদা চাঙ্গা করে যা। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আসো তুমি ঈমানটাকে মজবুত রাখো। ঈমানটা যদি মজবুত থাকে, তারপরে যদি আপনি রোজা রাখেন, এ যুবকেরা, কিয়ামতের ময়দানে যেদিন নফসি নফসি হাল হবে, মাথার এক বেদ্দার উপরে সূর্য নেমে আসবে, সূর্যের 12টা মুখে খুলে দেওয়া হবে, সূর্যের তাপে মাথার খেলগুলো ফুটে ফুটে কারো চোখ, কারো নাক, কারো মুখ দিয়ে বার হতে লাগবে। যেদিন কেউ কারো হবে না, ছেলে বাপকে শুইয়ে দিয়ে বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে, বাপ ছেলেকে শুইয়ে দিয়ে ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে, মেয়ে মাকে শুইয়ে দিয়ে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। এ ছেলেরা, যুবকেরা, শোনো শোনো, এই সংবাদটা কাদের জন্য? এই সংবাদটা ইমানদারের জন্য। ইমানটাকে মজবুত করে নাও। এ যুবকেরা, কিয়ামতের ময়দানে এইরকম একটা পরিস্থিতির মধ্যে হাসরবাসী বান্দা বান্দীরা দেখতে লাগবে, এক শ্রেণীর আল্লাহ পাকের বান্দা আর সে ছায়ার নিচে বসে রয়েছে, মতির মেম্বারের উপরে বসে রয়েছে, মতির মেম্বারের উপরে বসে জান্নাতি খানা খেতে লেগেছে। ওই সময় হাসরবাসী বান্দা বান্দীরা বলবে, ও রাব্বি আল্লাহ, এরা কারা, এরা কারা, এরা কারা? ওই সময় আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দেবে, এরা অন্য কেউ নয়, এরা হলো আমার রোজাদার বান্দা বান্দি। যুবকেরা, এটা হলো ইমানদার যারা হবে, ইমানদারের রোজা আল্লাহ
ফিরিয়ে দেবে না, ইমানদারের নামাজ আল্লাহ ফিরিয়ে দেবে না, ইমানদারের হজ আল্লাহ ফিরিয়ে দেবে না, ইমানদারের যাকাত আল্লাহ ফিরিয়ে দেবে না। এ যুবকেরা, প্রথম তো ইমানটাকে মজবুত করে নাও। ইমানটা কি আগে জানিয়ে দিলাম, আল্লাহ নবীর মহব্বত প্রেম ভালোবাসা। এ যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না, কেনই বা নবীর আলোচনা করবো না? যেখানে আমার নবী পাক থাকবে না, ওই জায়গাতে আমার আল্লাহ থাকবে না। যেখানে আমার নবী পাক নাই, ওই জায়গাতে আমার আল্লাহ নাই। যেখানে আমার নবী পাক রয়েছে, ওই জায়গাতে আমার আল্লাহ তিনি রয়েছে। কেননা জান্নাতি ঘুরে দিয়ে এক চোখে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশের চোখে আমার নবী পাকের নাম লিখেছে। আর সে আজিমের উপরে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতে দরওয়াজে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতের কাছে পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী পাক রয়েছে, যেখানে নবী পাক না ওই জায়গাতে আল্লাহ পাক তিনি না। এ যুবকেরা, খাজা হুজুর নবী পাক তাইনে, দাদা হুজুর নবী পাক তাইনে, আল্লাহ রুহুল আমিন নবী পাক তাইনে, সুফি আব্দুল মুমিন নবী পাক তাইনে, সুফি ফাতে আলী ওয়াইসি নবী পাক তাইনে, আল্লাহ রুহুল আমিন নবী পাক তাইনে, জুনায়েদ বাগদাদি নবী পাক তাইনে, কুতুবউদ্দিন কাকি নবী পাক তাইনে, আব্দুল মাহমুদ নবী পাক তাইনে, ফখরুদ্দিন রাজি নবী পাক তাইনে, আব্দুর রহমান পিয়ারি নবী পাক তাইনে। সারা পৃথিবীর জমিনে যত ওলি দরবেশ গৌস কুতুব আফজাল আছে, ইনারা নবী পাক তাইনে বলে আমার আল্লাহ ইনাদেরকেও বাদ দেয়নি। আমার আল্লাহ ইনাদের নামগুলো মাহবুব বান্দাদের খাতায় তুলে নিয়েছে। আমরা যদি নবী পাককে বাদ দিয়ে দিই, আমার আল্লাহ আমাদের বাদ দিয়ে দেবে। আমরা যদি নবী পাককে বাদ না দিই, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদেরকে বাদ দেবে না। আমাদের নামগুলো মাহবুব বান্দাদের খাতায় তুলে নেবে। শুধু মাহবুব বান্দাদের খাতায় তুলে নেবে না, দুনিয়াতেও আল্লাহ একটু সম্মান দেবে, আর পরকালে আমার আল্লাহ আমাদের দয়া আর জান্নাত দিয়ে দেবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। দেবে তো, বলেন ইনশাআল্লাহ। নবী বাদ দিয়ে দিলে সব বাদ, নবী যদি থাকে সব থাকবে। বলেন ইনশাআল্লাহ। নবী বাদ দেবেন না, নবী রাখবেন। বাংলাদেশ বেশি দূর তো নয়, আমাদের তো পাশে। প্রকাশ্য ওয়াজ করতে করতে বলা হচ্ছে আমার নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন? জোরে বলুন। আমার নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। কে বলছে? বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, বড় নামাজি সাহেব, বড় মুফতি সাহেব, হাজার হাজার লাখ লাখ যার ফলোয়ার রয়েছে, ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। এই আকীদা যদি কারো হয় নবীর মুখ থেকে গন্ধ বেরোতো, জাহান্নামের কীট হবেন আপনি একটা। এই কথা বুঝছেন না? ওরা আমার নবীর মুখ থেকে গন্ধ পেচ্ছে, আর আমরা আশেকরা নবীর পিসা মুবারক থেকেও মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বলেন এইসব কথা বলার দরকার কি আছে, আপনি একটু ধরুন না, একটা ঘটনামূলক কথা ধরলেন, ঝামেলা মিটে যাবে। আব্বা ওইটা করে করি সমাজে এই ফিতনাগুলো ছড়িয়ে গেছে। আমাদের যদি ঈমানটা চাঙ্গা হতো তাহলে এত সমাজে আর ফিতনা হতো না। এই কথা বুঝতে পারছেন না? ঈমান মজবুত করুন, আগে ঈমান বাঁচান, সব হবে আল্লাহ করে। আগে ঈমান বাঁচাতে দাও। কেন আল্লাহ বলেছেন জান্নাত ঈমানদারের জন্য, নামাজির জন্য না। না, জান্নাত নামাজির জন্য নয়। কে বলেছে জান্নাত নামাজির জন্য? ঈমানদারের জন্য। জান্নাত ঈমানদারের জন্য। ঈমানদার, আল্লাহ বলছে কাতরা পরিমাণ, তিল পরিমাণ, জাররা পরিমাণ ঈমান যদি থাকে, আমি ওকে একদিন না একদিন জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান ঠিক করুন, ঈমান ঠিক করুন।
হুজুর পাকের মুখ থেকে গন্ধ বেরোতো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আমার নবীর পিসা মোবারক থেকেও মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন অত নবীর কথা আপনি বলছেন কেন? আরে নবীর কথা আমি বলছি না তো, আল্লাহ বলছে। কে বলছেন? জোরে বলুন। আল্লাহ বলেছেন। আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, এ যুবকেরা, নবীর কথা আমি বলছি না, নবী পাকের কথা আল্লাহ পাক তিনি নিজে বলেছে। আমার আল্লাহ কি বলেছে? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওরা ফানা লাকা যিকরা, আমার নবী পাকের জিকির সম্মান কি আমার আল্লাহ পাক কোনি উঁচু মাকাম দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবীর সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার জিকির সম্মান কত উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন, বাবা সাহাবারা শোনো, আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে ও প্রকৃতপক্ষে আমার আল্লাহ তাআলার আলোচনা করে নিল। আমার নবীর আলোচনা আল্লাহ নিজের আলোচনার সাথে তুলনা করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুনুন, পানিগুলো ছুটছো কেন? লিয়েছে দিয়ে দাও না। লিয়েছো পেটিগুলো লি, চলে এসো। দরুদ শরীফ আল্লাহুম্মা, ছড়েন না পানি, পানি ছুটছেন কেন? দরুদ শরীফ আল্লাহুম্মা। কি বলছেন? নবীর কথা বাদ দিয়ে তোমার না একটু বলবো, অসুবিধা হচ্ছে না তো? নবীর কথা, নবীর কথা শুনে ইমানদারদের কোল যে খুশিতে বাগ বাগ হয়ে যায়। আমার হুজুরের কথা ঠিক না বলবো? নেতার কথা শুনলে সে নেতাকে যারা মহব্বত করে তার খুব ভালো লাগে। আপনার নেতা আছে, আপনার নেতার কথা যদি আমি বলি, ও আমার নেতার কথা হচ্ছে, আমার নেতার কথা হচ্ছে, বলছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতার কথা হচ্ছে, দিন দুনিয়ার বাদশার কথা হচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নেতাদের নেতার কথা হচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুনবেন না? নেতা আপনাদের নয়।